নেতা বিশ্বজিৎ মাইতি বলছেন? হ্যাঁ বলুন। আমি এনপি বাংলা ইউটিউব চ্যানেল থেকে বলছিলাম। বলুন। দাদা, একটা খবর পাচ্ছি আরাবুল ইসলাম নাকি আইএসএফ এ যোগদান করছে, এটা কি সত্য? এই সমস্ত খবর কোথা থেকে আপনারা পান আমরা বুঝে পাই না। সোশ্যাল মিডিয়ায় প্রচার হচ্ছে যে আরাবুল ইসলাম। আইএসএফ এর জন্মের পর 2021 সালের পঞ্চায়েত নির্বাচনের পর থেকে হুম যার হাতে এখনো আমাদের কর্মীদের রক্তের দাগ, হুম আমাদের কর্মীদেরকে খুন করেছে, আমাদের কর্মীদেরকে গুম করেছে, আমাদের কর্মীদেরকে মেরেছে, হুম বাড়িঘরদার জ্বালিয়ে দিয়েছে, হুম সেই সমস্ত দাগী আসামি হুম এবং যারা জেল খাটছে তারা আমাদের দলে আসবে। আমাদের দলে একটা শৃঙ্খলা আছে, আমাদের দলে একটা গণতন্ত্র আছে, হুম ঠিক আছে? কারণ এরা রাজনীতির নামে, এরা রাজনীতির কারবারি, হুম এরা রাজনীতিকে সামনে রেখে এরা ভাঙড় লুটছে। হুম আর এই শওকাত বাহিনী, এই আরাবুল বাহিনী প্রত্যেকটা বিধানসভায়, প্রতিটা রাজ্যের বিধানসভায় এক একজন আরাবুল শওকাত মোল্লা তৈরি হয়েছে। হুম স্বাভাবিকভাবে আরাবুল ইসলাম যারা এইটাকে চেষ্টা করছে, রটিয়ে দেওয়ার চেষ্টা করছে, মানে আমরা জানি না এটা কারা রটিয়ে দেওয়ার চেষ্টা করছে, সেটা এই উত্তর দেওয়াটাও আমাদের পক্ষে ঠিক নয়। তবুও যখন আপনি প্রশ্ন করলেন বলছি, হুম যারা এটাকে রটিয়ে দেওয়ার চেষ্টা করছে তারা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, আমাদের কর্মীদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। কারণ আমাদের কর্মীদের মনোবল ভাঙা, আমাদের কর্মীদেরকে মনোবল ভেঙে দিতে চাইছে। কারণ যাদের হাতে রক্ত রঞ্জিত এখন আমাদের কর্মীদেরকে মার থেকে শুরু করে, খুন থেকে শুরু করে, হুম অতএব আমাদের দলে তাদেরকে নেয়া আমরা তো মানে স্বপ্নেও কখনো ভাবি না। হুম তো স্বাভাবিকভাবেই এইরকম লোকেদের জায়গা আমাদের পার্টিতে নেই। আমাদের পার্টিতে সৎ নিষ্ঠাবান, এসব ছাগল চোর, গরু চোর, কয়লা চোর, এই মিড ডে মিলের চাল চোর আর খুনিদেরকে আমাদের পার্টিতে কোনো জায়গা নেই। ভোটের পর দেখলাম যে যারা আইএসএফ করেছিল হেরে গেছে বলে অনেক আইএসএফ কর্মীদের ঘর বাড়ি ভাঙচুর করেছে, মারধরও করেছে তাদেরকে। এটা নিয়ে কি বলবেন? রাজ্যের গণতন্ত্র আছে আগে বলুন তো দেখি। এই তৃণমূল 2011 সালে ক্ষমতায় আসার পর এই রাজ্যের গরিব খেটে খাওয়া সাধারণ মানুষের গণতন্ত্রকে লুট করেছে। সাধারণ যারা খেটে খাওয়া শ্রমজীবী মানুষ তারা এই সরকারের কোনো সমালোচনা করতে পারে না এবং মানুষ ভয়ের মধ্যে থাকে। তো যে গুন্ডা বাহিনী তৈরি করেছে প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, যে লুটেরা বাহিনী তৈরি করেছে মমতা বন্দ্যোপাধ্যায় পাড়ায় পাড়ায়, মানুষ ভীত সন্ত্রস্ত। মানুষ পরিবর্তন চেয়েছিল, মানুষ যারা পরিবর্তন চেয়েছিল এবং অঙ্কের হিসাবে সাধারণ মানুষকে ভোটদানে বাধা দিয়েছে এবং সর্বোপরি গণনা কেন্দ্রে ভোট লুট করেছে তৃণমূল কংগ্রেস। দাদা, একটা আমরা আর একটা খবর পাচ্ছি যে আমরা শুনছি যে বিধানসভা ভোটে আইএসএফ এর কোনো বুথ বস্তি দেবে না। দেখুন, আমরা যে কোনো নির্বাচন আমরা গণতন্ত্রের উৎসব বলে থাকি। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমরা বলছি সাধারণ মানুষের ভোটদানের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। দেখুন, আমরা আইএসএফ এই লোকসভা নির্বাচনে আমরা পরাজিত হয়েছি, আমরা এই পরাজয়কে মাথা পেতে নিয়েছি, কিন্তু তৃণমূলের সন্ত্রাসের কাছে, ইলেকশন কমিশনের যে ব্যর্থতার কাছে আমরা আমাদের কর্মীরা আমরা প্রতিরোধ গড়ে তুলতে পারিনি। হয়তো এটা আমাদের সাময়িক ব্যর্থতা। আমরা সাধারণ মানুষের কাছে সেদিনও অ্যাপিল করেছি, আজও অ্যাপিল করছি, মানুষের গণতন্ত্রের উৎসবে মানুষকে ভোটদান যদি মানুষ লাইনে দাঁড়িয়ে দিতে পারে, আমরা তৃণমূল কংগ্রেসকে চ্যালেঞ্জ করছি, সাধারণ মানুষ যদি নির্ভয়ে একবার ভোটের লাইনে ভোট দিতে পারে এই সরকারের পতন অনিবার্য।